Shangu Lake. সিকিম সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে স্বাগতম। প্রথম পর্ব শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটকে প্যারাগ্লাইডিং এবং দ্বিতীয় পর্ব নর্থ সিকিমের লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট দিয়ে শেষ করেছিলাম। সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা যাচ্ছি ইস্ট সিকিমের বেশ জনপ্রিয় একটি স্থান সাঙ্গু লেকে, যেটা গুগল ম্যাপে সমগু লেক নামে আছে। চমৎকার একটি ওয়েদারে দারুণ এই জায়গাটাতে যাচ্ছি আমরা। দেখা যাক সামনে ওয়েদারের কোন রূপ অপেক্ষা করছে। গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দূরত্ব 40 কিলোমিটার হলেও এর উচ্চতা কিন্তু অনেক বেশি। যেখানে গ্যাংটকের উচ্চতা 5500 ফিট, সেখানে সাঙ্গু লেকের উচ্চতা 12500 ফিট। সাঙ্গু লেক যেতেও পারমিশন নিতে হয়। ড্রাইভারকে প্রয়োজনীয় কাগজপত্র দিলে ড্রাইভার পারমিশন নিয়ে রাখে। উচ্চতা বেশি হলেও সাঙ্গু যাওয়ার রাস্তাটা অনেক চওড়া আর কমফোর্টেবল। এত উঁচুতে এমন সুন্দর রাস্তা কমই আছে। নর্থ সিকিমে যাওয়ার রাস্তাটা এতটা চওড়া আর আরামদায়ক ছিল না। রাস্তা চওড়া হওয়ার কারণেই হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছানো যায়। বর্ডারের পাশে এই রোডগুলো BRO মানে বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করে থাকে। খুব কম সময়ের মধ্যেই আমরা মেঘ আর বরফের রাজ্যে চলে এলাম। অবশেষে চলে এলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফিট উপরে অবস্থিত সাঙ্গু লেকে। চারপাশে হিমালয়ের বরফাবৃত পাহাড় আর প্রচণ্ড ঠান্ডা। দেখা পেলাম এখানকার ঐতিহ্যবাহী ইয়াকের। চাইলে ইয়াকে করে ঘুরতে পারেন এই সাঙ্গু লেকের চারপাশে। কিছুক্ষণ শান্ত স্নিগ্ধ সাঙ্গু লেক দেখে এবার আমরা আরও 2100 ফিট উপরে উঠছি ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রোপওয়েতে করে। এই রোপওয়েতে চড়াটাও এক ধরনের অ্যাডভেঞ্চার। ₹360 রুপিতে এই রোপওয়েতে প্রায় 12,400 ফিট থেকে সোজা প্রায় 14,500 ফিট উপরে ওঠা যায়। মনে হচ্ছে যেন মহাকাশ পাড়ি দিচ্ছি। উপরে উঠতে প্রায় 8-10 মিনিটের মতো সময় লাগে। Shangu Lake. ওয়াও, আজকের আকাশটা অনেক পরিষ্কার। স্বচ্ছ নীলাভ আকাশের নিচে 14,500 ফিট উপরে দাঁড়িয়ে নিচের সাঙ্গু লেক দেখার অনুভূতিটাই অন্যরকম।
শীতকালে এই লেক বরফে জমে যায়। তখন অনেক পর্যটক আটকে যাওয়ার রেকর্ড আছে। পরে আর্মি নিজেদের গাড়িতে করে পর্যটকদের গন্তব্যে পাঠিয়ে দেয়। অতিরিক্ত বরফে মাঝে মাঝে রাস্তাও ব্লক হয়ে যায়। ও একটা কথা বলে রাখি, এখানে এলে অবশ্যই স্নোবোর্ড পরে উপরে উঠবেন, নইলে পা জমে যেতে পারে। বরফের ঘনত্ব অনেক বেশি, পা কিন্তু অনেকটাই বরফের ভিতরে চলে যায়। নিচে স্নোবোর্ড পাওয়া যায় 100 রুপিতে ভাড়ায়, মোজাও পাওয়া যায় 50 রুপিতে। ম্যাক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাকে। নিচে সাঙ্গু লেক দেখা যাচ্ছে, বড় বড় পাহাড় সব চারপাশে। সাঙ্গু লেকের উপরে মুহূর্তে মুহূর্তে সিনারিও চেঞ্জ হয়। হঠাৎই মেঘ এসে সব ঝাপসা করে দেয়, আবার ক্ষণিক মুহূর্তে মেঘ সরে গিয়ে সব পরিষ্কার করে দেয়। প্রতি মুহূর্তেই অসাধারণ পরিবর্তন। এই যে রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এখানকার সিকিউরিটি এটার বাইরে যেতে নিষেধ করে, কারণ বরফের ঘনত্ব বেশি হওয়ার কারণে যে কোনো বিপদ হতে পারে। যদিও আমার ইচ্ছে করছে আরো উপরে উঠে যেতে। এখানে কিন্তু খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত নয়। আমার নিজের এক্সপেরিয়েন্সই খুব খারাপ, কারণ আমি বেশ কয়েকবার স্লাইড করার জন্য উপরে উঠেছি এবং নিচে স্লাইড করেছি। এর ফলে ভালোই অক্সিজেন স্বল্পতায় ভুগছিলাম, এমনকি সেটা একসময় ভয়ঙ্কর পর্যায়েও চলে গিয়েছিল। এই বিষয়টা কাইন্ডলি মাথায় রাখবেন, যেন এমন কোনো এক্সট্রিম অ্যাক্টিভিটি করা না হয় যাতে নিঃশ্বাস স্বল্পতায় ভুগতে হয়। যাই হোক, এবার ফেরার পালা। ওভারঅল এই সিকিম ট্যুরটা অসাধারণ ছিল। বোনাস আনন্দ হিসেবে প্যারাগ্লাইডিংটাও যুক্ত হলো। তবে তিস্তায় পানির স্রোত কম থাকায় এবার রাফটিংটা করা হলো না। পরবর্তীতে কোনো এক সময় এটাও হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর সিকিম সিরিজের এই 3টি পর্ব কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। যারা আগের 2টি পর্ব দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও 2টির লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।